সারা দেশে কমেছে শীতের তীব্রতা, বাড়ছে উত্তাপ, কিন্তু দেশের ক্রিকেটে বোধহয় সে উত্তাপটা আরও বেশি। সঙ্গে আছেন সহকর্মী রেদওয়ান শাওন। রেদওয়ান, বিশ্বকাপ ইস্যুতে যে জল ঘোলা এবং উত্তাপ, শেষ কি আপডেট আছে আপনার কাছে? বিশ্বকাপ ইস্যুতে যে জলঘোলা যে উত্তাপের কথা বলছেন তাতে যেন বিপিএলটা একেবারে ঢেকে যাচ্ছে। আমরা বিপিএল কভার করতে এসে সিলেটে আমাদের জানতে হচ্ছে বিপিএল বাদে বিশ্বকাপ নিয়ে আলোচনা, মুস্তাফিজ ইস্যু, বিশ্বকাপ ইস্যু সব কিছু নিয়েই তো দেখলাম। আজ ভোরবেলা আসলে একটা নিউজ আসে ইএসপিএন ক্রিক ইনফোতে, যেটা ক্রিকেট নিয়ে কাজ করে, তারা জানায় আইসিসি থেকে নাকি জানানো হয়েছে বিসিবিকে যে যে কোনো মূল্যে হোক ভারতে যেতে হবে, নইলে পয়েন্ট হারাতে হবে। এরপরে বিসিবি থেকে একটা স্টেটমেন্ট জানলাম, যেখান থেকে আমরা জানতে পারি যে আইসিসি আসলে অমনটা জানেনি, তারা জানতে চেয়েছে যে বাংলাদেশের কনসার্নটা কি নিয়ে, বাংলাদেশ আসলে কেন ভারতে যেতে চাচ্ছে না, তাদের সিকিউরিটি কি কি ইস্যুস হচ্ছে এই পুরো ব্যাপারটা নিয়ে। এটা নিয়ে আলোচনা করতে কিন্তু আজকে আমরা যতদূর জানতে পারলাম, আপনি ভালো বলতে পারবেন, এখন পর্যন্ত আমরা যতটা জেনেছি বিসিবির একটা মিটিং হওয়ার কথা রয়েছে, একটা গুরুত্বপূর্ণ মিটিং, যেটার উপরে আসলে ডিপেন্ড করছে বিশ্বকাপটা। সেটা নিয়ে যদি একটু বিস্তারিত আপনি জানান। নিশ্চয়ই জানেন যে বলছিলেন যে জল ঘোলা গেল কয়েকদিন ধরে মুস্তাফিজুর ইস্যু, এবং দেশের আসলে যে কোনো ক্রীড়ার অভিভাবক হচ্ছে আপনি জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল, তার সঙ্গে বিসিবি কর্তাদের একটা মহা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে কিছুক্ষণ বাদেই, অর্থাৎ বাংলাদেশ সময় 4টার সময় সেই মিটিংটা শুরু হবে এবং সেখানে বিসিবি কর্তারা থাকবেন। এবং বাংলাদেশের আসলে করণীয়টা কি, আপনি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন যে আইসিসি বিসিবিকে চিঠি দিয়েছে যে আসলে কোন কোন কনসার্নের জায়গা, নিশ্চয়ই সে বিষয়ে আলাপ হবে। এবং একটা বিষয় একটু আসলে আপনার কাছেও জানতে চাই যে ভেন্যু পরিবর্তন, আসলে মাসখানেকেরও কম সময় রয়েছে বিশ্বকাপের। আইসিসির চিঠিটাতে আসলে এমন কি বলছে কি না যে তোমরা ভারতেই খেলো, তোমাদের কি কি নিরাপত্তা দরকার সেটা আমরা দিব, আপনার কি আসলে তেমন মনে হয়েছে কিনা? এখানে কিন্তু একটা ডিপ্লোমেসি গেম খেলা হয়েছে আমার যেটা মনে হয়। আইসিসি কিন্তু বাংলাদেশ যখন ভেন্যু চেঞ্জ করার কথা বলেছে সিকিউরিটি কনসার্ন দেখিয়ে, আইসিসি রিপ্লাই দিয়েছে যে ভারতে তোমাদের কি কি সিকিউরিটি কনসার্ন রয়েছে সেগুলো উল্লেখ করো আমাদের কাছে। তার মানে তারা কিন্তু চাচ্ছে যেভাবেই হোক এটা ভারতেই থাক, তোমরা শুধু সিকিউরিটি ইস্যুটা বলো, আমরা ওটা রিজলভ করার চেষ্টা করবো, আমরা ওটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। বিষয়টা তো এমনই দাঁড়ায় নাকি? অনেকটা আমার কাছে সেটাই মনে হয়েছে যে আসলে জানতে চেয়েছে কোথায় কোথায় কনসার্নের জায়গা। কিন্তু আপনি জানেন যে এখানে শুধুমাত্র ক্রিকেটাররাই নয়, এখানে কোচিং স্টাফ রয়েছে, সাপোর্টিং স্টাফ রয়েছে, সমর্থকের সংখ্যা, যেহেতু বাংলাদেশের পূর্বের শিডিউল অনুসারে অধিকাংশ ম্যাচই কলকাতায় হওয়ার কথা গ্রুপ পর্বের, সেটা একটা কনসার্নের জায়গা। সেই সঙ্গে গণমাধ্যম কর্মী, জানেন যে বাংলাদেশের খেলা যেখানেই হোক না কেন, বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, প্রচুর সংখ্যক গণমাধ্যম কর্মীরাও যাবে। নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। তবে দিন শেষে আসলে বিসিবি যতখানি কল, আমার মনে হয় সেই পাশাপাশি সরকারেরও একটা কল রয়েছে, কারণ আপনি জানেন যে আগামী মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা। সব কিছু মিলিয়ে একটা আসলে বলটা আইসিসি এখন বাংলাদেশের কোর্টে ঠেলে দিয়েছে, এবং সেখান থেকে আসলে বিসিবির পরবর্তী ফিডব্যাকটা কী হয় আমরা যতদূর জানতে পেরেছি যে আজকের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির যে মেইলটা রয়েছে, খুব একটা সময় নেই, আগেই বলছিলাম যে মাসখানেকের মতো সময় রয়েছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে সেখান থেকে জানতে চাইবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগে যে স্ট্যান্ডটা ছিল যে তারা ভারতে খেলতেই চায় না, মানে যে কোনো মূল্যে, কারণ তাদের যে জায়গাটা ছিল যে মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটারকে সিকিউরিটি দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড পারছে না। বাংলাদেশ ক্রিকেট দল, গোটা গণমাধ্যম কর্মী, সব কিছু মিলিয়ে সমর্থকরা রয়েছে, নিরাপত্তার বিষয়টা কি হবে। জানেন যে এখন এই বর্তমান সময় গেল কয়েক বছর ধরে আমরা মব বলে একটা কথা শুনি, সেখানে গণমাধ্যম কর্মী কিংবা সমর্থকরা যে মবের শিকার হবে না, সেই লাইবিলিটি কি আসলে আইসিসি দিতে পারবে কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। সব কিছু মিলিয়ে আসলে 4টার সময় যে মিটিংটা শুরু হওয়ার কথা, আমরা তারপরে হয়তো বলতে পারবো। তবে আপনার কি মনে হয় আসলে বাস্তবতা কি বলে সেই মিটিং থেকে, যদিও এটা পূর্বানুমান করা খুবই কঠিন, তারপরে এই মিটিং থেকে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে? বাংলাদেশের পক্ষ থেকে আমি বলতে পারি, বাংলাদেশ হয়তোবা যেহেতু গভর্নমেন্টের এখানে গভর্নমেন্ট জড়িত, গভর্নমেন্ট থেকে আসিফ নজরুলের কথা বলছিলেন ক্রীড়া উপদেষ্টা, তিনি সরাসরি বলে দিয়েছেন ভারত কোনোভাবেই ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। অন্যদিকে আমরা বিসিবির পরিচালক আসিফ আকবর গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছেন যে যদি বাংলাদেশ কোনোভাবে বিশ্বকাপে খেলতে যাবে না ভারতে, এমনকি যদি যেতেই হয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে। একজন পরিচালকের পর্যন্ত যদি বাধ্য হয়, রাইট, যেতে বাধ্য হয়, একজন পরিচালকের মুখ থেকে যখন এমন একটা করা স্টেটমেন্ট আসে, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা মনে হয় ভারতে না যাওয়ারই। তবে আইসিসির পক্ষ থেকে যদি আমি একটু চিন্তা করি, আমি যদি একটু ফ্যাক্ট নিয়ে চিন্তা করি, যেহেতু শ্রীলঙ্কায় আমাদের খেলাটা হওয়ার কথা চলছে বা বাংলাদেশ চাচ্ছে, শ্রীলঙ্কায় কিন্তু অলরেডি, যেহেতু পাকিস্তান যাচ্ছে না ভারতে, শ্রীলঙ্কায় অলরেডি
দুটো স্টেডিয়ামকে রেডি করা হয়েছে। এখন এই মুহূর্তে যদি বাংলাদেশকে আসলে হাতে 1 মাসেরও কম সময় বাংলাদেশকে যদি ওখানে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আর একটা ভেন্যু বাড়াতে হবে, এবং পুরো শিডিউলটাই কিন্তু আবার শিডিউল চেঞ্জ করতে করতে হবে। কারণ আমরা জানি ইংল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা, তার 2 দিন পরে আবার মুম্বাইতে ইংল্যান্ডের আরেকটা ম্যাচ রয়েছে। এখন বাকি এই দলগুলোকে আসলে চাইবে কিনা, এই ট্রাভেল যে একটা জটিলতা রয়েছে, এটা কাটিয়ে আমরা জানি যে ভ্রমণ ক্লান্তি বলেও একটা কথা রয়েছে। এখন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বড় বড় দল, তাদের ক্রিকেট বোর্ডেরও বেশ দাপট রয়েছে আইসিসিতে, তারা আসলে এই জিনিসটাকে মেনে নেবে কিনা এটাও কিন্তু ডিপেন্ড করতে হবে। শুধু বাংলাদেশ যদি নিজেদের কথাই বলে, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই তারা মুস্তাফিজের সাপোর্ট নিয়েছে, এটা একটা অনেক বড় স্ট্যান্ড, যেটা নেওয়া উচিত ছিল ভারতের বিপক্ষে, সেটা বাংলাদেশ দেখিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই গার্ডসটা দেখিয়েছে। কিন্তু বাস্তবতার নিরিখে আসলে কতটা সেটা সম্ভব হবে সে নিয়ে আমার একটু কিন্তু প্রশ্ন রয়েই যায়। সেক্ষেত্রে ধরুন আরও একটা বিষয় কিন্তু চলে আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু জানিয়ে দিয়েছে যে তারা ভারতে খেলতে যেতে চায় না কোনো কিছুর পরে, শেষ পর্যন্ত যদি সেই স্ট্যান্ড থেকে বিসিবি সরে আসে, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সমর্থকের একটা রোষানলও কিন্তু তাদের পড়তে হতে পারে। এখানে আসলে উভয় সংকটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে পড়েছে, কারণ শেষ পর্যন্ত যদি তারা সরেও আসে, সেক্ষেত্রে কিন্তু আরও নানা নেতিবাচক, আমরা বলছিলাম রোষানল, নানা নেতিবাচক কথাও আসবে। বিসিবির জন্য কলটা কিন্তু একেবারেই সহজ নয়। তবে যেহেতু আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে বলটা এখন ঠেলে দিয়েছে, বিসিবিকেই শেষ পর্যন্ত আসলে সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে। তবে ওই যে বলছিলাম বিকেল 4টার সময় কিছুক্ষণ বাদে যে মিটিংটা হবে, সেই মিটিংয়ের ওপরই আসলে আনুষ্ঠানিকভাবে অনেক কিছু নির্ভর করে। দেখেন, গেল বিশ্বকাপের পর, অর্থাৎ গেল টি-20 বিশ্বকাপের পর থেকেই কিন্তু প্রায় 2 বছর বাংলাদেশ ক্রিকেট দল এই বিশ্বকাপকে সামনে রেখে কিন্তু পরিকল্পনা সাজিয়েছে, অধিনায়ক পরিবর্তন করেছে, সব কিছু মিলিয়ে ক্রিকেটারদের মতামত নিশ্চয়ই সেখানে নেওয়া হবে। অধিনায়ক রয়েছেন লিটন কুমার দাস, যার কিন্তু আজকেও কোনো ম্যাচ নেই, নিশ্চয়ই অধিনায়কের মতামত নেওয়া হবে। সবার মতামতের পরেই বোধহয় এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এখানে ক্রিকেটাররা তো নিজেদের সিকিউরিটির কথা চিন্তা করবে, অবশ্যই লিটন কুমার দাসের সাথে কথা বলা হবে, কিংবা দলের যারা ক্রিকেটার রয়েছেন তাদের সাথে কথা বলা হবে, তারা আসলে নিরাপত্তা ঝুঁকি মনে করছে কিনা। কারণ গতকাল যদি আমি বলি, তানজিম সাকিব তিনি কথা বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল পরবর্তী আইপিএলের তিনি নামটা দিবেন কিনা, তিনি কিন্তু সরাসরি না বলেননি। তিনি বলেছেন প্রফেশনাল দিক দিয়ে যদি চিন্তা করি, প্রত্যেক ক্রিকেটারই চায় আইপিএলটা খেলতে, তবে পরের বছর আমি নাম দিব কিনা সেটা আমি বোর্ড সবার সাথে আলাপ আলোচনা করেই নামটা দিব। ক্রিকেটাররা কিন্তু ব্যাপারগুলো প্রফেশনালি দেখে। আসলে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন আইপিএল, বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মতো একটা সিদ্ধান্ত নিল, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যেমন বাংলাদেশ গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে আইপিএলকে দেখাবে না, সম্প্রচার বন্ধ করে দিয়েছে, খুবই ভালো ডিসিশন। কিন্তু আসলে আইসিসি ইভেন্টকে কেন্দ্র করে বিশ্বকাপে যাব না, এই আগে থেকে বলে দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু ভিতরে ভিতরে ইমেল চালাচালি কিংবা আইসিসির সাথে কথা বলতে পারতো মিডিয়ায় বলার আগে। মিডিয়ায় অনেক আর্লি আসলে কল দিয়ে দেয়া, তারপরে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয়, আপনি যেটা বলছিলেন হাস্যরসের তৈরি হবে, এখানে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি একটা ভুল করেছে? আপনার কি মনে হয়? ব্যক্তিগতভাবে আমি সেটা মনে করি না। এ কারণে মনে করি না, দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে, বাংলাদেশ দিন শেষে আসলে ভাই ওই বাংলাদেশটাই আমার বেস। এবং যখন আপনি কোনো কারণ ছাড়া, মুস্তাফিজুর রহমান কোনো কারণ ছাড়াই আপনি যখন মুস্তাফিজুর রহমান, সেটা শুধু মুস্তাফিজ নয়, ফার্স্ট ক্লাস খেলা কোনো একটা ক্রিকেটার হতে পারে, শুধু জাতীয় দলের যে কোনো ক্রিকেটারকে আপনি যখন আসলে, আমি ঠিক অপমান বলবো না, কিন্তু এ ধরনের আসলে ব্যবহার করবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা বলছি, খুবই স্বাভাবিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাকে রিয়াকশন দেখাবে। তবে আমার মনে হয় বিসিসিআই তারা ভাবতেও পারেনি বাংলাদেশ আসলে এইভাবে রিয়াকশনটা দেখাবে। দেখেন 2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এমনিতেই আগের চেয়ে অনেকটাই নাজুক, এবং মুস্তাফিজুর ইস্যুতে সেই সম্পর্কটা কিন্তু একেবারে তলানিতে, সেটা কিন্তু বলাই বাহুল্য। আমার মনে হয় এখানে ডিপ্লোম্যাটিক হওয়ার আসলে কোনো সুযোগ ছিল না, কারণ যখন আপনার কোনো ক্রিকেটারকে আপনি ঠিক এইভাবে একটা টুর্নামেন্টের আগেই বলে দিলেন যে না তুমি খেলতে পারবে না, যে লজিকটা দেখিয়েছে বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতনের কথা, আপনি লক্ষ্য করে দেখবেন ভারতে প্রতিনিয়ত প্রতিদিন ঠিক এভাবে সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে। ভারতের অনেক অনেক রাজ্যে আছে যেখানে আপনি আমরা ইসলাম ধর্ম, অর্থাৎ আমি একজন মুসলিম, সেখানে গরু জবাহ আমাদের ধর্মের সঙ্গে রয়েছে, কোরবানি, সেগুলো করতে দেওয়া হয় না। ভারতের প্রতিটা রাজ্যে, শুধুমাত্র মুসলমানরাই নয়, আমরা বড়দিনে দেখেছি যে সেই বড়দিনের অনুষ্ঠানেও কিন্তু হামলা হয়েছে, কট্টরবাদী যারা রয়েছে। কট্টরবাদিতা আসলে কখনোই কোনো রাষ্ট্রের জন্য কাম্য নয়, কিন্তু সেটা যদি সরকারের পৃষ্ঠপোষকতা হয়, আমরা বিজেপির কথা বলতে পারি, এই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুতে বিজেপির অনেক বড় বড় নেতা তারা কিন্তু পেছন থেকে কলকাঠি নেড়েছে, কেউ সামনে থেকে এসে কথা বলেছে। সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব একটা কিছু করার ছিল না, তাদের গার্ডসটা শো করার দরকার ছিল। কিন্তু এখন হ্যাঁ, এটা অন্যভাবে হতে পারতো কিনা, আরেকটু ডিপ্লোম্যাটিক হতে পারতো কিনা, নিঃসন্দেহে। দেখেন ভারতীয় ক্রিকেট বোর্ড
আপনাকে এটা মানতেই হবে যে পৃথিবীর সবচাইতে প্রভাবশালী ক্রিকেট বোর্ড। চাইলে কিন্তু আরেকটু ডিপ্লোম্যাটিক হতে পারতো কিনা সেটা নিয়ে প্রশ্ন আসতেই পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে গার্ডসটা দেখিয়েছে আমি সেটার সঙ্গে একমত। আপনার কি মনে হচ্ছে আসলে? না, আপনার যে কথাটা আছে আপনার সাথে আমি পুরোপুরি একমত। বাংলাদেশ যে গার্ডসটা দেখানোর কথা ছিল সেটা দেখিয়েছে, তবে এটা আরেকটু আমার মনে হয় আরেকটু ডিপ্লোম্যাটিক হতে পারতো, এতটা আক্রমণাত্মক না হয়ে। আমাদের বিসিবির ডিরেক্টররা যেভাবে বলছে বয়কট করা হবে কিংবা যাওয়া হবে না, এইটাকে আসলে মানে এত আক্রমণাত্মক না হয় একটু অন্যভাবেও কিন্তু করা যেত। কারণ এই বিষয়ে একটু আমি একটু বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 25 জন যে ডিরেক্টর, তাদের যে কদিন আগেই কিন্তু একটা নিয়ম হয়েছিল যে স্ব ডিরেক্টর নিজের নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে আসলে মন্তব্য করতে পারবেন না, এমন কিন্তু Right, একটা সিদ্ধান্ত হয়েছিল। এই বিষয়ে আমিও আপনার সাথে একমত। এই বিষয়ে যদি মিডিয়া কমিটি কিংবা ক্রিকেট অপারেশনস কিংবা বিসিবি প্রেসিডেন্ট তাদের কাছ থেকে যদি মন্তব্যগুলো আসে, আমার মনে হয় যে যেহেতু 25 জন ডিরেক্টরের 25 ধরনের মতভেদ থাকতেই পারে, 25 ধরনের ব্যক্তিগত অভিমত থাকতেই পারে। সেক্ষেত্রে যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঢালাওভাবে না বলে যারা দায়িত্বশীল রয়েছে তারা যদি জিনিসটা আরেকটু বেশি একটু সূক্ষ্মতার সঙ্গে আরেকটু বিচক্ষণতার সঙ্গে কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ দেখেন, দিন শেষে আসলে ওই যে বলছিলাম যে ভারত বিশ্ব ক্রিকেটের সবচাইতে বড় স্টেক হোল্ডার। তার মানে এই নয় আমাদের ক্রিকেটারকে আপনি অপমান করবেন আর আমরা সেটা মুখ বুঝে সয়ে নিব, অবশ্যই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করেছে আমি একেবারে পুরোপুরি তাদের সঙ্গে একমত। কিন্তু অন্যান্য ডিরেক্টরের মন্তব্য করার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটু বেশি যদি টেকনিক্যাল তারা হয় সেটা দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। একটা বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আগামী মাসে নির্বাচন। এই নির্বাচনের পরে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে। তখন আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোমেটটা কেমন হবে, কূটনৈতিক সম্পর্কটা কেমন হবে, সেটাও একটা বিষয়। আমার মনে হয় যে খুব একটা সময় নেই, সিদ্ধান্তটা আজকের মধ্যে হয়তো আমরা জানতে পারবো। তবে ওই যে বলছিলাম, যদি একটু টেকনিক্যাল হয়, ক্রিকেট তো আসলে দিন শেষে ক্রিকেটটা শুধুমাত্র বাংলাদেশে খেলা নয়, ক্রিকেট আবেগ, ক্রিকেট ভালোবাসার চূড়ান্ত বিচ্ছুরণ। আপনি জানেন যে সামনে আরও অনেক ইভেন্ট রয়েছে, ভারতের চলতি বছর বাংলাদেশে আসার কথা। সব কিছু মিলিয়ে যে একটা সংকট, বিসিবির কোর্টে যেহেতু বলটা ঠেলে দিয়েছে, কিছুক্ষণ পরেই যে বিসিবির সঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে বৈঠকটা হবে, সে বৈঠকের উপর বোধহয় অনেকটা গতিপথ নির্ভর করবে। নিশ্চয়ই, এবং যেহেতু সময় নেই আর কিছুক্ষণের মধ্যেই আসলে সেই বৈঠকটা শুরু হবে, এবং সেই বৈঠকের পর যে আপডেটটা আসছে সেটা কিন্তু সবার আগে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত অপেক্ষা করুন, স্টার প্লের সাথে থাকুন। নিশ্চয়ই আমরা আবারও আপনাদের সামনে সর্বশেষ তথ্যটা নিয়ে হাজির হব।